বাড়িতে লোক সংখ্যা বেশি থাকলে খুব কম উপকরণ দিয়ে চটজলদি রাত্রিরে রুটি বা পরোটার জন্য আজকের এই তরকারিটা বানিয়ে নিতেই পারেন। প্রথমেই তার জন্য আলু এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তারপরে একটা টমেটো, 3 থেকে 4টে পেঁয়াজ, 1 গ্রাম মতো আদা, 7 থেকে 8 কোয়া রসুন, আর আমরা এখানে 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি। সবকিছু একসাথে বেটে নেবেন। এবার সর্ষের তেল কড়াইতে দিয়ে তাতে অ্যাড করে দিন 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়নে। তারপরেতে আলুর টুকরোগুলো তেলে ছেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিন। 2 থেকে 3 মিনিট পর কিন্তু অ্যাড করে দিন 3/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1.5 টিস্পুন মতো আমরা নুন অ্যাড করেছি। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে আলুটা ভাজা ভাজা করে নিন। তারপর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসাথে যেটা বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে আলুর সাথে কষিয়ে নিন যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর অ্যাড করে দিন 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো, আর কয়েক দানা চিনিও অ্যাড করে দেবেন। কষিয়ে নিন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপর অ্যাড করে দিন জল আলুটা সেদ্ধ করার মতো। আমাদের এখানে মোটামুটি 10 মিনিট সময় লেগেছে আলু সেদ্ধ হতে। একটা লিড চাপা দিয়ে আগে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিন। তারপর 10-12 মিনিট পর যখন দেখবেন আলু সেদ্ধ হয়ে এসছে আর জলও বেশ কিছুটা কমে গেছে, তখন 3 থেকে 4টে ডিম ফাটিয়ে 1 চিমটে নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিন। তারপর ডিম ভালো করে ফেটানো হয়ে গেলে সেটা ডাইরেক্ট অ্যাড করে দিন এই তরকারিতে। ভালো করে মিশিয়ে নিন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন। তারপর দেখবেন আস্তে আস্তে তরকারিটা বেশ শুকিয়ে আসছে। তখন দারচিনি 1 থেকে 1.5 ইঞ্চি আর 1/2 জায়ফল একসাথে গুঁড়ো করে নিন। নামানোর আগে অ্যাড করে দিন 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, জায়ফল আর দারচিনির গুঁড়ো থেতো করে রাখা, আর 1 টিস্পুন ঘি। গরম গরম এই তরকারি রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন। আশা রাখছি ভালো লাগবে। অবশ্যই জানাবেন আজকের এই সাধারণ রেসিপি আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এনজয়।